গ্রামের বাড়িতে মাটির চুলায় গরুর মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জন্য নেওয়া হয়েছে কত কেজি মাংস এখানে আছে? কেজি 4 কেজি গরুর মাংস, সাথে দেয়া হলো কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ আসলে কুচি না, চিরানো কাঁচামরিচ, আর তারপরে আছে পেঁয়াজ কুচি। এখন দেয়া হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে এখন দেয়া হবে লবণ। যে জিনিস হোক একটু পরে দেয়া হলো ধনিয়ার গুঁড়ো, হ্যাঁ ধনিয়ার গুঁড়ো, তারপরে ঝালের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, মানে শুকনো মরিচের গুঁড়ো, হ্যাঁ এটা একটা হচ্ছে বাটা পেঁয়াজ দিলাম, হ্যাঁ পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, রসুন বাটা, আচ্ছা, তারপরে জিরা বাটা, তারপরে আদা বাটা, তারপরে এবার দেবো গরম মশলা, দেবো এবার দারুচিনি, দেয়া হলো তেজপাতা, এলাচ একটু ফাটিয়ে নিতে হবে, তাহলে এলাচের ফ্লেভারটা মাংসের সাথে এবার তেল দাও। এরপরে দেয়া হবে রান্নার তেল, এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলে ভালো হয়। আর কেউ যদি হাত না ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট চামচ দিয়ে মিশিয়ে নিলে হবে। এবার মাখানো মাংস চুলায় বসিয়ে দেওয়া হলো, নেড়ে দেওয়া হচ্ছে। এবার সময় নিয়ে মাংস নেড়ে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই মাংসটা কষানো হবে। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিতে হবে। এখন ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে, এখন ফুটাতে হবে, তাই না? অনেকক্ষণ ধরে ফুটাতে হবে না? এখন নিতে হবে। আচ্ছা, সিদ্ধ হয়ে গেছে মাংস, অনেকক্ষণ ধরে তো কষানো হলো, কষা নিতে তো সিদ্ধ হবে। এখন জাল দেওয়া হবে বেশ কিছুটা সময়। মাংস কি অলমোস্ট হয়ে গেছে? ঝোলের পানি দেওয়ার পর আর একটু অনেকখানি জাল দেওয়া হয়েছে, কিন্তু আর একটু জাল দিতে হবে। খাই খুঁড়িটা হয়ে গিয়েছে। এখন ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নেওয়া হবে। গরুর মাংস রান্না হওয়ার পরে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে তেলটা উপরে ভেসে আসে। এই হচ্ছে ফাইনাল লুক।